আমার আল্লাহ ডাক দিয়ে কে পয়গম্বর, তোমার এই 70,000-এর ভিতরে একজন লোক আছে, যেই লোকটা 40 বছরের ভিতরে আমার একটা ডাকও দেয় নাই, এই লোকটারে বাইর করিয়া দাও, তাইলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া এলাকা সয়লাভ করে দিব, তোমাদের উপকার হবে। আল্লাহ নবী পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম উঁচু জায়গায় দাঁড়ায় ডেকে ডেকে বলে, ভাই রে, এই মজলিসের মধ্যে এমন একজন লোক আছো, যেই লোকটা 40 বছরের ভিতরে আল্লাহর একটা ডাকও দেও নাই। আমি বলতেছি রে ভাই, তুমি মজলিস থেকে বের হয়ে যাও, তোমার কারণে আজকে এখানে বৃষ্টি হইতেছে না। যেই লোকটা গুনাহগার 40 বছরের ভিতরে আল্লাহর ডাক দেয় নাই, তার খবর হইছে নি? বলেন না, খবর হইছে নি? কিন্তু এই লোকটা এখন যদি বের হয়ে যায়, সবাই বুঝে ফেলবে এই লোকটা আল্লাহর ডাক দেয় নাই, আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর দাসত্ব করে নাই। লোকটা 70,000-এর ভিতরে, ওই লোকগুলোর মাঝখানে মুসলমান চাদরের ভিতর দিয়া দুইটা হাত বাড়ায় আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আর গুনাহ করব না। এরে মালিক, এখন যদি আমার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করিয়া দাও, আল্লাহ গো, তুমি যদি এখন ঘাড়ে ধাক্কা দিয়ে বের করিয়া দাও, আল্লাহ আমি লজ্জিত হইব, আল্লাহ আমি শর্মিন্দা হইব। আল্লাহ গো, আমি তোমার কাছে ওয়াদা করতেছি আমি আর গুনাহ করব না, আল্লাহ তোমার আমি ডাক দেওয়ার বন্ধ করব না। মুসলমান ভাইরা, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, ওই আল্লাহরে গুনাহগাররা ডাক দিলেও শোনে, নাফরমানেরা ডাক দিলেও শোনে, এমনকি হিন্দুরা পর্যন্ত ডাক দিলেও শোনে। দেখেন না, 70 বছর পর্যন্ত আল্লাহরে সনম সনম কইয়া হিন্দুয়ে ডাক দিয়েছে। 70 বছরের ভিতরে মুসলমান ভাইরা একটা দিন আল্লাহর কালিমাটাও পড়ে নাই, জিকিরও করে নাই, নামাজের খবরও নাই, আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। কিন্তু 70 বছরের ভিতরে মুসলমান হঠাৎ করে তার একটা মেয়ে সন্তান অসুস্থ হয়ে গেছে, পেটের মধ্যে ব্যথা। এই লোকটা মূর্তির সামনে গিয়া মূর্তিরে ডাক দিয়েছে, কিন্তু মূর্তি কোনোদিন শোনে নাই। মেয়েটার অসুস্থতাও ভালো হয় নাই, পেট ভালো হয় নাই, মুসলমান ভাইরা রোগ বিমারে দূর হয় নাই। এই লোকটা চিন্তা করে, ভগবান রে কত টাকা ডাকলাম, ভগবান তো আমাদের ডাকের সাড়া দিল না। দেখি না মুসলমানরা যেই কাজটা করে, মুসলমানরা যার কাছে যায় তার কাছে গিয়ে একটা ডাক দিয়ে দেখি সে আমার ডাক শোনে কিনা। এখন এই লোকটা মনে মনে চিন্তা করে, আমি হিন্দু মানুষ, দিনের বেলা মসজিদে গেলে যদি কিছু একটা হয়ে যায়, রাতের বেলা আমি গোপনে গোপনে মুসলমানদের মসজিদে আমি যাব। এখন যাওয়ার আগে আগে লোকটা চিন্তা করে, আমি দেখেছি মুসলমানেরা আল্লাহর ঘরে মসজিদে যাওয়ার আগে হাত পাও ধুই, বেড়াদের অজু বুঝে না, মুসলমানেরা হাত পাও ধুইয়া মসজিদে যায়, আমিও হাত পাও ধুইয়া একটু আল্লাহর ঘরে যাইতাম চাই। এই বেড়ায় যেমনে পারছে এমনি মুসলমান হাত পাও ধুইয়া মসজিদে রাতের বেলা চলে গেছে। গিয়ে দেখে একটা মিম্বরের দিকে তাকাইয়া কয়, এই 3 সিঁড়িকে খোদা নিয়ে আবার। হ্যাঁ, তো আসমান দেখে, আসমানটা যে বানাইছে হ্যাঁ একটা খোদা, জমিনটা যে বানাইছে হ্যাঁ একটা খোদা, তুলসী পাতায় উপকার হইলে একটা খোদা, এই ভিন্ন ভিন্ন খোদা। আগে ছিল 360 খোদা, এখন হচ্ছে 33 কোটি দেবতা, একটার লেগে একটা। আর আমরা কই না, আমগো খোদা একজনই। কয়জন? জোরে কোন কয়জন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমরা বিশ্বাস করছি। আমগো আল্লাহ কয়জন? কয়জন? একজন। কারণ হইল কি, বাবা যে জায়গা ভাগ করে দিয়ে গেছে, 5 ফোলারে মনে করেন জায়গা দিছে এই শতাংশ 5% করে বন্টন করে দিছে। তা পাইছে 5 করে পাইছে তো, এক বাই 5 জায়গার মধ্যে শতাংশ জায়গার মধ্যে গাছ লাগাইছে একটা করে। আরেকজন চিন্তা করে, আমার জায়গা অল্প, বেশি লাগাই লাভ নেই, একটাই লাগাই। একটা যখন মাঝখানে লাগাইছে, এটা 10 বছর পরে এমন মোটা হয়েছে। আর ওই যে বাড়ি ঘন ঘন লাগাইছে, এটা এমনি রয়েছে। কিও এটি এমনি রয়েছে, এটি বাড়ে নাই। বাজারে নিয়ে নেওয়ার পরে পুরা গিলির দাম কয় 10,000 টাকা, আর বেটা যে একটা লাগাইছে এটার দাম হলো 1 লাখ টাকা। আমগো বাঘ নেই, আমগো একজনই। জোর এখন ঠিক নিও, আমগোটা একজনই। একজন দিয়ে আল্লাহ সব কিছু, আল্লাহ আমাদের আল্লাহ একজনই। দুনিয়া সব বানাইছেন কয়জনে? জোর এখন কয়জনে? একজনে। তো এই বেটায় আল্লাহর ঘরে ঢুকে গিয়ে দেখে মিমবোর্ডের মধ্যে ছায়া কয়, এই মেহারাবের ভিতরে যে মিমবোর্ডটা 3টা সিঁড়ি দেখা যায়, এটাই খোদা নিয়ে আবার কয় জাগা মাথা ঠেকায় একটা ডাক দিয়ে দেখি। এই বেড়ায় তো আর বুঝে না, কিন্তু আল্লাহ ডাক দিয়ে আগে কাফেরা ডাক দিল, আমি শুনি।
মুসলমান ডাক দিলেও শুনি, বেমানে ডাক দিলেও শুনি, নামাজে ডাক দিলেও শুনি। যখন ডাক দিছে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া কয়, এই আমার ডাক অস্কেল লেগা কয়, আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও। বাড়িতে গিয়ে দেখা সুস্থ হয়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো এই বেটায় আল্লাহ ডাক দেয় না, আর জামার ভিতর দিয়া এই চাদরের ভিতর দিয়ে বাড়ায় ডাক দিছে, আল্লাহ আমি আর গুনাহ করতাম না। আরে মুসলমান বন্ধুরা রে, ওই গুনাহগার বান্দা যখন চাদরের ভিতর দিয়ে হাত বাড়ায় দিয়া ডাক দেয়, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ আমি আর নাফরমানি করব না, তওবা করলাম, মূসা নবীর অনুসরণ করব, মূসা নবীর কথাগুলো আমি মানব। দেখা গেল ওই লোকটা বাইর হওয়া লাগে নাই, জুব জুব করে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমার আল্লাহকে মূসা পয়গম্বর ডাক দিয়ে কয়, মালিক মজলিসের থেকে এখনো মানুষ সরে নাই, মজমাটা এখনো ভাঙ্গে নাই। আল্লাহ তুমি না বললা এই মজলিসের ভিতরে একজন গুনাহগার আছে, যার কারণে তুমি আল্লাহ বৃষ্টি দাও নাই। এখন তো দেখলাম না কোনো লোক তো বের হয়ে যায় নাই, তুমি তো বৃষ্টি দিয়া পুরো এলাকা সয়লাভ করিয়া বলাইলা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর মূসা, যে লোকটার কারণে আমি বৃষ্টি দেই নাই, আবার ওই লোকের কারণে আমি আল্লাহ মশালদারে বৃষ্টি দিলাম। আল্লাহ গো, কেন তুমি এত রহমত নাজিল করলা, কেন দয়া করলা? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর এই লোকটা যখন আমারে ডাক দিয়েছে, চোখের পানিগুলো ফালাইয়া দিয়েছে, অনুতপ্ত হইয়া গুনার কথা স্মরণ করিয়া চোখের পানিগুলো ফালাইছে, আমি আল্লাহ পাক রব্বে কারিম এই বান্দারে মাফ করে তার উসিলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম। আরে থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ভারতবর্ষে একটা এলাকার মধ্যে বানর কি বানরের বড় উৎপাত, লুঙ্গি লইয়া জায়গা, খাবার নষ্ট করে ফেলায়, চাল নষ্ট করে ফেলায়, ঘর নষ্ট করে ফেলায়, একেবারে বেশি বানরের গোষ্ঠী বেশি এলাকার মধ্যে। এখন এলাকার লোকেরা সব একসঙ্গে জড়ো হইয়া চিন্তা করতেছে, এই জঙ্গলের ভিতরে বানররা বসবাস করি, এইটার চতুর্দিকে আমরা কেরোসিন ডালিয়া পেট্রোল ডালিয়া জঙ্গলটা জ্বালায়া দিব, যাতে করে সবগুলো বানর মারা যায়। এগুলোর উৎপাতের কারণে আমরা আর বসবাস করতে পারতেছি না। এলাকার লোকেরা সব সিদ্ধান্ত নিল জঙ্গল জ্বালায়া পড়ায় দিব। এমনকি সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোল মাইরা পুরা চতুর্দিকে আগুন লাগাই দিছে। আগুন যখন লাগতে 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 আস্তে আস্তে আওয়াজ শুরু হয়েছে একবারে মাঝখানে, এই বানরগুলো সব একসঙ্গে হইয়া আল্লাহু আকবার, এই বানরগুলো বানরের বাসায় আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা তওবা করতেছি, আল্লাহ আমরা এলাকার মধ্যে আর উৎপাত করতাম না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। থানবী সাহেব রহমতুল্লাহ লেখেন, এই বানর পর্যন্ত আগুন আইসা আর সামনে আগায় নেই। সুবহানাল্লাহ, আর একটা জোরে কর না সুবহানাল্লাহ। এই বানর পর্যন্ত আগুন আইসা থাইমা গেছে, আগুন আর সামনে আসে নাই। আল্লাহ পাক যদি একটা জানোয়ারের তওবা কবুল করতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা জোরে কন? একটা লোক গুনাহ করছে, এরা খারাপ বলার দরকার নাই। একটা লোক নামাজ পড়ে না, হেরা সটকানোর দরকার নাই, হ্যাঁ পিঠে হাত দিয়ে বলেন, ভাই নামাজটা পড়ালো, ভাই আর গুনাহ করো না। আল্লাহ পাক ডাক দিয়ে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব, তুমি আমার হয়ে যাও। বান্দারে ডাক দিলে আমি শুনি, তুমি আমারে ভুলে গেলে আমি আল্লাহ তোমারে স্মরণ রাখি। কেমন একটা মাওলা পাইছি আমরা, কেমন একজন আল্লাহ পাইছি আমরা। আমার মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার মুসলমান বন্ধুরা রে, ভালো করে শুনিয়া রাখেন। আর বেশি লম্বা বয়ান করব না, বেশি সময় নষ্টও করব না। 2 দিন পর্যন্ত ওয়াজ চলতেছে। মুসলমান বন্ধুরা কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। আপনাদের পায়ে হাত দিয়া বলিয়া যায়, আল্লাহ ডাক দিয়ে মানুষ তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই। এরে বান্দা ভালো করে শুনিয়া রাখো, আমি আবু জাহেলের জন্য জান্নাত বানাইছি, আবু লাহাবের জন্য জান্নাত বানাইছি, উতবা সাইবার জন্য জান্নাত বানাইছি, কারুনের জন্য জান্নাত বানাইছি, ফেরাউনের জন্য জান্নাত বানাইছি। এখন বলবেন যে হুজুর হেরা তো কাফের, এগুলোকে জান্নাত বানাইছে। আল্লাহকে আমি সবার জন্য একটা করে জান্নাত বানাইছি, তবে একটা শর্ত আছে। শর্ত কি? কয় যারা নবীদের কথা মানবে, এদের কালমা গ্রহণ করবে, কালমাটা হবে জান্নাতে যাওয়ার একটা টিকিট। যার কাছে টিকিট থাকবে এরাই আমার জান্নাতে যাবে। এখন যারা কালমা পড়ে নাই, কালমা নিয়ে কবরে যায় নাই, এখন আছে টিকিটও নাই, এরা জান্নাতও পাইতো না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যারা আমারে ভয় করে, যারা আমারে ভয় করে,
এরে মুসলমান বন্ধু, আসমান যেমন বড় ওই আসমানের মালিকটাও তেমন বড়, জান্নাত যেমন বড় জাহান্নামটাও তেমন বড়। আল্লাহ ডাক দিয়ে কে বান্দা তোমাদের জন্য আমি জান্নাত বানাইছি, এই দুনিয়ার মতন জান্নাত নয়। ওই যে বাচ্চাটা মায়ের পেটের মধ্যে ছিলাম, আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, এই পেটের মধ্যে যখন আমরা ছিলাম, দুনিয়াতে আসার সময় আল্লাহ ডাক দিয়ে কে বান্দা তোমাকে দুনিয়ায় যেতে হবে। আমরা পেটের মধ্যে থেকে বলছিলাম আল্লাহ যেন আসি এনেই ভালো আছি। ছোট্ট একটা জায়গার ভিতরে আমরা বসবাস করে আসছি মার পেটের মধ্যে, আমরা বলছিলাম যে আল্লাহ জেনে আসি এনেই ভালো আছি। আল্লাহ বলে বান্দা তুমি যেই জায়গাটা যাইবা তোমার মায়ের পেটের থেকে ওই জায়গাটা অনেক অনেক বড়। যে ইউনিয়নে বসবাস করবা ইউনিয়নটা আরও বড়, যেই থানায় বসবাস করবা থানাটা আরও বড়, জেলাটা আরও বড়, শহরটা আরও বড়। বান্দাকে আল্লাহ জেনে আসি এনেই ভালো আছি। আল্লাহ ডাক দিয়ে না তোমার একটা বড় জায়গায় পাঠাইতেছি। আমরাও দুনিয়া দেখে বলতেছি মনে হয় এর চেয়ে আরাম মনে আর কোনো জায়গার মধ্যে নাই, মরার পরে কি পাই বা না পাই। অথচ আল্লাহ পাকের রসুল ডাক দিয়ে বলেন তোমরা যারা মুসলমান, যারা কালমাওয়ালা, যারা নামাজওয়ালা, যারা জিকিরওয়ালা, যারা আল্লাহরে মানো, আল্লাহকে ভুলো নাই, ওই রসুল ডাক দিয়ে বলতেছেন তোমাদের জন্য আল্লাহ এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আল্লাহ তোমারে বানায় দিবে। দুনিয়ার থেকে সূর্য কত বড়, চন্দ্র কত বড়, এক একটা তারকা কত বড়, অথচ আমরা দেখি এই ছোট ছোট দেখা যায়। অথচ বিজ্ঞানীরা বলে দুনিয়ার থেকে সূর্য বড়, চন্দ্র বড়, তারকা বড়। আল্লাহু আকবার। তাইলে এগুলো আল্লাহ কোন জায়গার মধ্যে রাখছে? একটা জায়গা তো আছে। এই যে বর্ষাকালে পানি আসে, এই পানিগুলো আল্লাহ কোন জায়গার মধ্যে নিয়ে রাখে আবার সুদিনের সময়? একটু খেয়াল করেন না। এই জন্য আল্লাহ পাকের রসুল বলেছেন মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কেউ যদি আমার আকাশ নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, কুল কায়নাত নিয়ে গবেষণা করে, আসমানটা কে বানাইলো রে, জমিনটা কে বানাইলো রে, আসমানটা একটা খুঁটি দিল না, জমিনটারে বিছানা বানাইয়া দিছে। আল্লাহ পাক সাগরটারে এত গভীর করে মাটি কাটছে, ওই মাটি কই নিয়ে ফালাইছে। আল্লাহ পাক এত বড় বড় করে পাহাড় বানাইছে, কত মাটি একসঙ্গে করছে, কয় হাজার শ্রমিক লাগাইছে। আল্লাহ ডাক দিয়া কয় আসমান বানাইছে কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছে কুন ফায়াকুন দিয়া, সাগর বানাইছে কুন ফায়াকুন দিয়া, নদ নদী খাল বিল যা আছে সব বানাইছে কুন ফায়াকুন দিয়া। এরে মানুষ শুনিয়া রাখ, তোদেরকে ভালোবাসা বানাইছি খলাকতু বিয়াদাইয়া, তোদেরকে বানাইছে আমি কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা আমি তোমাদেরকে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। জান্নাতও আমি আল্লাহ একটা জান্নাত আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য বানায় রাখছি। কিন্তু মুসলমান ভাইরা জান্নাতের মধ্যে তারতম্য হবে, যার আমল বেশি হবে তার জান্নাতের মধ্যে গিয়া সৌন্দর্য বেশি হবে, জান্নাতের জায়গাও সুন্দর বেশি হবে। যদি আমল বেশি থাকে, আমল কম থাকলে ওই নিম্নমানের জান্নাত আমরা পাবো। অথচ জান্নাতের মধ্যে স্তর হবে মুসলমান, 8টা জান্নাতের মধ্যে স্তর আছে। যার আমল যত বেশি সুন্দর হবে তার জান্নাতের স্তর তত সুন্দর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, এজন্য পেয়ারা পয়গম্বর ডেকে বলেন উম্মতেরা রে, গুনাহ কবরে যাওয়ার আগে আগে গুনাহগুলো মাফ করে কবরে যায়। বান্দারে তওবা কইরা গুনাহগুলো মাফ করে কবরে যায়। যদি তওবা কইরা যাইতে পারো, ফুলের মালা দিয়া তোমারে কবর থেকে জান্নাতে পৌঁছায়া দেওয়া হবে। আর যদি গুনাহ লয়ে কবরে যাও, দেখবেন আপনার আমার বাড়িতে মা বোন, আমার মেয়ে, আমার সন্তানেরা দেখবেন স্বর্ণের জিনিস কিনা দেন, কানে নাকে পরে, কানে পরে, হাতে পরে, পায়ে পরে। এগুলো পড়তে পড়তে একটা সময় ডিসকালার হয়ে যায়, ময়লা লাগেনি? তখন এই স্বর্ণগুলো বান্না দোকানে নিয়ে স্বর্ণকারের কাছে নিয়ে মেডিসিন দিয়ে আগুনের মধ্যে ফালাইলে এটা আবার সুন্দর হয়, আগের মতন ফর্সা হয়ে যায়, জলমল জলমল করে। আল্লাহ পাকের পয়গাম্বর বুঝাইতে গিয়ে বলেন যে তোমরা যখন গুনাহ লয়ে কবরে যাইবা, গুনাহ হলো ময়লা, এই ময়লা লইয়া গেলে জাহান্নামের আগুন ছাড়া ওই ময়লা পরিষ্কার হবে না। যার যত বেশি গুনাহ হবে সেই তত বেশি জাহান্নামের আগুনে থাকতে হবে। একটা সময় আগুনে থাকতে থাকতে বান্দার গুনাহগুলো যখন সব মাপ হয়ে যাবে, কিন্তু বান্দায় জাহান্নামের গর্তের মধ্যে পইরা আল্লাহকে ডাকবো, কিন্তু আল্লাহ ওই মুহূর্তে ডাকে সাড়া দিব না। উদাহরণ দিলে বুঝবেন, একটা বাচ্চা দেখবেন মার কাজে খুব ডিস্টার্ব করে, মা যখন কুলা দিয়া চাউল জাইরা ড্রামে ভরতে যায়, ঢুকাইতে যায়, তখন বাচ্চা 1 খাবলা মারে, 2 খাবলা মারে, বাইরে ফেলা দেয়, এদিকে ফেলা দেয়। মা বিরক্ত হইয়া এমন জোরে এক থাপ্পড় লাগাইয়া দেয়, তখন বাচ্চাটা ওই পাশে বসে বসে খালি কান্না করে আম্মা গো আম্মা গো। কিন্তু আম্মা হের দিকে তাকায়ও না, হের দিকে চায়ও না। আম্মার মতো আম্মায় কাজ করতেছে। যখন সমস্ত কাজ শেষ হয়, তখন যখন ডাক দেয় ডাকসকির লিগা, আম্মা তুমি স্যার আমার আর কেউ নাই, তুমি আমার আম্মা লাগো গো,
তখন মা কি করে দয়া মায়া লইয়া তখন টান দিয়ে কোলে লয়। আল্লাহকে গুণা লইয়া কবরে গেলে আমার ডাকবি, ডাকতে 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 সব শুকিয়ে যাবো ভিতরে যা আছে, কিন্তু আমি আল্লাহ ডাকে সারা দিব না। যখন গুণা শেষ হয়ে যাব তখন জাহান্নামের নিচ থেকে উপরের দিকে যখন বান্দা উঠবো তখন ঢেউয়ের মতন উপরের দিকে উঠলে তখন বান্দা ডাকবে ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া হান্নানু ইয়া মান্নানু। তখন আল্লাহ বলবেন এই ডাক কসকের লেগা। সুবহানাল্লাহ, জোরে কোন। গুনাহ শেষ হওয়ার আগে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনতো না, গুনাহ শেষ হয়ে গেলে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে। ডাকসকের লেগা আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হয় না, আল্লাহকে উড়ামুরাক। তোরা দুনিয়াতে গুনাহ করছিলি কেন? রমজান মাস আসলো রোজা রাখস নাই কেন? দিনের বেলা পর্দা টানাইয়া খাইছিলি কেন? ডাইলের বড়া খাইছিলি কেন? আল্লাহ আর খাইতাম না, আল্লাহ আর খাইতাম না। রমজান সামনে আসতেছে, আপনাকে খবর আসেনি? কথা কয় না, খবর আছে? দোয়া শুরু হয়ে গেছে, হুজুরে দোয়া করতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। এই সোনারগাঁয়ের মধ্যে একজন বড় হুজুর আছিল, মাওলানা গাফফার সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। ওয়াজ শুনছেন না অনেকে? তো হুজুরে একটা ওয়াজ করছিল, কয় চাঁদ বি দেখুম না রোজা বি রাখুম না, চাঁদ বি দেখুম না রোজা বি রাখুম না। এই বেটা নিয়ত করছে রোজার আগে আগে, রমজানের আগে আগে ভালো করে বাজার সদাই কইরা, 1 মাসের বাজার সদাই কইরা, ঘর ঢুকিয়া দরওয়াজা বন্ধ কইরা জানালা বন্ধ কইরা 1 মাস ঘরে থাকমু। চাঁদ দেখলে না রোজা ফরজ, না দেখলে তোর ফরজ না। কথা কইেন, কথা কইেন। এই বেটা এই নিয়ত কইরা ঘরে ঢুকছে। এটা গাফফার সাহেব হুজুরের ওয়াজটা। নিয়ত করে ঘরে ঢুকছে যে চাঁদ বি দেখুম না রোজা বি রাখুম না। এখন কি করছে জানেন? এই চাঁদ দেখবো না 10 দিন 12 দিন হয়ে গেছে গা। বেটায় গড়তে আর বারো না। বেটায় কয় রাত্রেবেলা বার হলে তো মনে হয় চাঁদ দেখা যাইতো না। এই বেটায় রাত্রেবেলা ঘর থেকে বার হইয়া হাঁটতে 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 নদীর পাড়ে গিয়ে বাথরুম করছে। কিন্তু যাওয়ার সময় আবার ওই যে ক্রিকেটের একটা টুপি আছে না উপরে দেয় যে ছাতার মতন আন্দা ক্যাপ, এই ক্যাপ পরে গেছে যেমন ছাদ নজরে না পড়ে। এই বেটায় এক জায়গা গিয়ে বইসা টয়লেটটা কইরা এখন তো পানি খরচ করতে হইব। নদীর পাড়ে গিয়ে যখন বসছে বেটা উপরে ছায় না, ছায়া দেয় আকাশের ছাদ পানির মধ্যে ভাসতেছে, আকাশের ছাদ পানির মধ্যে ভাসতেছে। তখন এই বেটাকে হারে হাতে দইরা রোজারা খরচ করে লইলাম। এই মার্কা মানুষ কিন্তু আছে, এই মার্কা মানুষ। তো হুজুর আরেকটা ওয়াজ করছিল, কয় এক গ্রামের মধ্যে গিয়া সবাই একলগে পরামর্শ করছে, রমজান আসলে রোজা ফরজ। কি রমজান আসলেই, কথা বুঝেননি আপনারা? রমজান আসলেই রোজা ফরজ। এখন হুজুরে ওয়াজ করে গেছে, ভাইয়েরা রমজান আসলে রোজা ফরজ, রেডি হয়ে যান, প্রস্তুত হয়ে যান, রমজান আসলে রোজা ফরজ। এখন এলাকার লোকেরা কয় লো আমরা একটা পরামর্শ করে পাহারাদার বসাই। পুরা গ্রামটা ঘেরাও করে পাহারাদার বসাইছে, রমজান যেন গ্রামে ঢুকতে না পারে। এই কথা বুঝছেননি আপনারা? রমজান যেন ঘরের এলাকার মধ্যে ঢুকতে না পারে, চতুর্দিকে পাহারাদার বসাইছে। আল্লাহর কি মেহেরবানি, ওই পাশের গ্রামের লোকের, আপনার গ্রামের পাশে আবার জমিন ছিল, এই চাষ করতে রাতের 4টা বাজে নাঙ্গল জোয়ান কান্দে দিয়া রমজান রে ফাটাইছে, যাও তুমি গিয়ে হাল চাষ করে এগা। এই রমজান যখন শেষ রাত্রে ঘুমের থেকে উঠটা নাঙ্গল জোয়াল কাঁধে লিয়ে গরু লইয়া যখন আপনাকে গ্রামের পাশাপাশি আসছে হাল চাষ করতো, এলাকার লোকেরা কয় রমজানে ও। এই এলাকার লোকেরা যত পাহারাদারা ছিল সব দৌড়ে গিয়ে বেড়ারা বাইরে ফিডা মেরে নিচ্ছে। রমজান শেষ, রমজান শেষ। আমরা মুসলমানরা এমন হয়েছি এখন, এই রমজান আইলে কয়েকটা রোজা রাহে, পরে দেখবেন ওপেন হয়ে জায়গা, কয়েকদিন খুব সুবিসাবই খায়, পরে একদম 7-8 দিন গেলে গা, 10 দিন 12 দিন গেলে গা বিড়ি করে বিড়ি খায়, এই পর্দা সইরা জায়গা এই চলতেছে। অথচ আল্লাহ পাকের রসুল 2 মাস আগের থেকে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবান মাসে আমার হায়াতকে লম্বা করে দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কেন? ওই রমজান মাসে বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত। একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আমরা রমজানকে গুরুত্ব দেই না, রোজাকে আমরা গুরুত্ব দেই না।
রোজা সামনে চলে আসতেছে, এখন থেকে নিয়ত করে ফেলান রমজানের রোজা ইনশাল্লাহ আমরা নষ্ট করব না, রোজা আমরা ভাঙবো না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যারা রোজা রাখার মতন আছে সবাই কবুল করে বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। তো মুসলমান, শেষ মুহূর্তে একটা কথা বলে যায়, সেইটা হলো মরণের আগে আগে জিন্দিগির সব গুণাগুলো মাফ করে কবরে যাওয়ান লাগবো। যেমন আমার নবী যখন মুমূর্ষু হালাতে মৃত্যু শয্যায় শায়িত, আমার নবীর চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়তেছে। তো নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল, আমার মন চাইতেছে মদিনার সবগুলো সাহাবী আমার সামনে আসুক, আমি এদেরকে এক নজর দেখি আর আমি শেষ একটু বয়ান করি। সুবহানাল্লাহ বলেন। নবীজির মনের একটা আকাঙ্ক্ষা। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বেলাল, মদিনার অলিতে গলিতে গিয়া ডাক দাও, মানুষগুলো যেন আসে, সাহাবীরা যেন আমার সামনে আসে। এরে মুসলমান বাবাজিরা রে আমার, সাহাবীরা আমার সামনে আসুক, আমি চাই সাহাবীদেরকে আমি একটু বয়ান করতে চাই, আমি একটু ওয়াজ করতে চাই। নবীজি কিন্তু উঠতে পারে না, মুমূর্ষু হালাতের মধ্যে আছেন। এরে আমার বাবাজিরা রে, আর দুই একটা কথা আমি বলবো। পয়গম্বরে আরবি যখন সাহাবীদের সামনে বয়ান করবেন, কথা বলে দিলেন, বেলাল যাও মদিনার অলি গলি ঘুইরা ঘুইরা দাওয়াত দিয়া নিয়ে আস, সাহাবীরা যেন মসজিদে আসে। আল্লাহ নবী দাওয়াত দেওয়ার পর রসুল আরবি যখন দাওয়াত দিলেন, আল্লাহর পক্ষ থেকে বেলাল চলে গেল, রসুলের পক্ষ থেকে বেলাল চলে গেল দাওয়াত দেওয়ার জন্য। সাহাবীরা দৌড়াইয়া পঙ্গপালের মতন চলে আসতেছি, আল্লাহর নবীর সামনে আইসা হাজির হয়ে গেল। মসজিদের মধ্যে ডুইকা নামাজ শুরু করে দিল, 2 রাকাত করে নামাজ পইরা সবাই জমা হয়ে গেল। আমার নবী হজরতে বেলাল আর হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু এই 2 সাহাবীর কাঁধে বর করিয়া আল্লাহর ঘর মসজিদের ভিতরে আসলেন। আয়েশা রসুল মিম্বরের মধ্যেই বসে গেলেন। বৈশা সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি মনে হয় বেশি দিন আর বাঁচব না, আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। তোমরা যারা আমার সামনে আসো, আমার উম্মতেরা শুনো, তোমাদের সঙ্গে আমি চলাফেরা করছি, একসঙ্গে উঠা বসা করছি, আমি যদি তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি এই মুহূর্তে আল্লাহর হস্তে আমারে মাফ করে দিও। তার কারণ একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নামাজ, আল্লাহর হক রোজা, আল্লাহর হক যাকাত, আল্লাহর হক হলো মুসলমান অন্য অন্য আরও যা কাজকর্ম আছে। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব, কিন্তু আপনি এক ভাইরে ঠগাইছেন, ভাই হইয়া বোনের সম্পদরা বোনরে দেন নাই, বোনের মিরাজটা বোনরে দেন নাই, আব্বা তার সন্তানরে জায়গা জমি ঠিক মতো দেয় নাই, এক ভাই আরেক ভাইকে দেয় নাই, বড় ভাই ছোট ভাইরে দেয় নাই, হক মেরা খাইছে। মুসলমান ভাইরা ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে নাই। এ মুসলমান বন্ধুরা, কিছু বান্দার হক আছে, কিছু আল্লাহর হক আছে, আল্লাহর হকগুলো আপনি আদায় করেন নাই, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করিয়া দিবি। আর একটা হক হলো বান্দার হক, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে এতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা পাইবেন না। হাসরের কঠিন ময়দানে ওই বান্দার ঋণ পরিশোধ করি আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। ভাইয়ের ঋণ পরিশোধ করতে হবে, আর না হলে জান্নাতে যাওয়া সম্ভব না। আপনার ভাই আপনার সামনে দাঁড়ায়া যাবে, আপনার বোন আপনার সামনে দাঁড়ায়া যাবে, হ্যাঁ মুসলমান বাবার সামনে সন্তান দাঁড়ায়া যাবে। আল্লাহ, আমার বাবা আমার হক বুঝাইয়া দেয় নাই, আমার ভাই আমার হক বুঝাইয়া দেয় নাই, বোন দাঁড়ায়া যাবে, ভাই দাঁড়ায়া যাবে, হক পূরণ করো নাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমাদের সামনে দাঁড়াইলাম, তোমাদের সঙ্গে চলাফেরা করছি, উঠা বসা করছি, এরে আমার সাহাবীরা, আল্লাহর হস্তে আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি শিখাই গেছে আমাদেরকে? মৃত্যুর আগে আগে সাহাবীকে ডাক দিয়ে একসঙ্গে করে জমা করে বলে, তোমরা আমারে মাফ করে দাও। এই ঘোষণা 3 বার দেওয়ার পরে একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছে, নাম হলো হযরত ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়ায় বলে, হুজুর আমার একটু কথা আছে। সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেল, আর কেউ দাঁড়ায় না। ওই মজলিসে আবু বকর সিদ্দিকও আছেন, হজরতে ওমরও আছেন, হজরতে আলীও আছেন, হজরতে ওসমানও আছেন, অন্য অন্য সাহাবীরাও আছে। এখন সবাই ওই সাহাবীর দিকে তাকাইছে, সে কি বলবে। এখন যদি মাঝখানে একজন দাঁড়ায়, আপনারা চাইবেন না যে উনি কিল্লে দাঁড়াইলো? ওই সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছে। হজরতে ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানোর পরে আমার নবীকে ডাক দিয়ে, আল্লাহ নবী, আমার একটি কথা ছিল। কয়, কি কথা তোমার? কয়, গো নবীজি, আপনি বলেছেন এই মুহূর্তে আপনারে ক্ষমা করে দেওয়ার জন্যে। নবীজি, আমি আপনার সঙ্গে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম,
অথবা যুদ্ধের ময়দানে যেতেছিলাম, নবীজি আপনার হাতের মধ্যে একটি চাবুক ছিল, চাবুক, ওই চাবুক দিয়ে আপনি আপনার সাওয়ারিকে আঘাত দিতে চাইছিলেন, সাওয়ারিকে মারতে চাইছিলেন। ওগো নবীজি, ওই আঘাতরা সাওয়ারির গায়ে না লাইগা আমার পিঠের মধ্যে লাগছিল। ওগো নবীজি, আমি এখন চাইতেছি ওই চাবুক দিয়া আপনার পিঠে একটা আঘাত দিয়ে আমি প্রতিশোধ নিতে চাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাহাবীরা চাই রইছে, কয় কি এটা? অন্তিম সময় রসুল মমর্ষ হালাতে আছে, এখন নাকি চাবুকের মধ্যে বাড়ি দিয়া নবীজির কাছ থেকে প্রতিশোধ নিবে। হজরতে হাসান হোসাইনও বসা, সাহাবীরাও বসা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার যতগুলো চাবুক মারা দরকার আমার গায়ে মারো, আমার পিঠে মারো, আমার নবীর একটা আঘাত দিতে দিব না। হজরত ওমর দাঁড়ায় গিয়া বলে, ভাইরে আমারে মারো। হাসান হোসাইন নবীজির দিকে তাকাইয়া নাতিরা চোখের পানিগুলো ছেড়ে দিল। আমি কি বলো, আমরা বেঁচে থাকতে আমার নানার গায়ে আমরা ফুলের আঘাতও লাগতে দিব না। যতগুলো চাবুক মারা দরকার আমাদের পিঠে মারো, আমরা বহন করব, নানার গায়ে আঘাত দিতে দিব না। কিন্তু কাশা ডাক দিয়ে কয়, না, আমার যিনি চাবুক মারছে আমি তার পিঠেই মারব। আমার নবী ডাক দিয়া কয় হজরতে বেলালকে, বেলাল তাড়াতাড়ি করিয়া তুমি চলিয়া যাও, যেই চাবুক দিয়ে আমি সাওয়ারির গায়ে আঘাত দিতে চাইছিলাম তার পিঠে লেগেছে, ওই চাবুকটা আমি আমার মেয়ে ফাতেমার ঘরে রেখে দিয়েছি, ওইখান থেকে তুমি চাবুকটা নিয়ে আসো। সাহাবীরা গড়ায় কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, হযরত আবু বকর সিদ্দিক কান্দে, হযরত ওমর কান্দে, হাসান হোসাইন কান্দে। বলে কি সাহাবী, মুসলমান পুরা মজমাটা একেবারে স্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই, শব্দ নাই। হযরতে বেলাল চলে গেল ফাতেমার ঘরের সামনে, দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়ে বলে, বোন রে, আমি বেলাল আসছি, আপনার ঘরে নাকি একখানা চাবুক আছে, যেই নবীর গায়ে মশা মাছি বসে না, ওই নবীর গায়ে আজকে আঘাত দিয়া প্রতিশোধ নেওয়া হবে রে ফাতেমা। আপনার ঘরে নাকি একখানা চাবুক আছে, দেন চাবুকটা। হজরতে ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, এরে বেলাল, আমার আব্বা তো এখন আর জিহাদের ময়দানে যাবে না, কোনো কাজে বের হবে না, আমার বাবা কেন চাবুক নিবে, কি করবে চাবুক দিয়া? হজরতে বেলাল ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আল্লাহ নবী মদিনার সব সাহাবীর একসঙ্গে জমা করেছে, ওইখানে একজন সাহাবী নাম হইল হজরতে ওকাশা, সে নাকি আমার নবীর কাছ থেকে প্রতিশোধ নিবে। ফাতেমা ঘরের মধ্যে কাঁদিয়ার বলে, এরে বেলাল, তোমরা থাকতে কেন আমার বাবার গায়ে আঘাত দেওয়া হবে? আমার বাবা এই মুহূর্তে মৃত্যু শয্যায় শায়িত রে, আমার বাবার গায়ে কেন আঘাত দিবে রে বেলাল? আমার দুই সন্তান কি হাসান হোসাইন কি নাই ওই মজলিসে? আমার হাসান হোসাইন যদি আমার বাবার আঘাতরা পিঠের মধ্যে না নেয়, আমি মা দুধ পান করাইছি, এই দুধের প্রতিশোধ কি দুনিয়া ছাড়বো আমি, কিন্তু এই মুহূর্তে আমার সন্তানদের যে দুধ পান করাইছি আমি তার বদলা কিন্তু নিয়ে ছাড়বো, আমি কিন্তু মাফ করব না। কলেজের টুকরা যুবক, বাইরে নবীর জন্য কারা কারা পাগল, আমার নবীর জন্য জীবন দিতেও সাহাবীরা প্রস্তুত। তোমার এই চোখের পানি রে বন্ধু আমার আল্লাহ একটা মস্কের ভিতরে জমা করবে, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবেন, নবী গো, ওই যে উলুকান্দা গ্রামে আপনার কথা শুই না, আপনার উম্মতেরা যারা আপনার দেখে নাই, আপনার মোহাব্বতে বইর এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি বালাইছিল, ওই চোখের পানি আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া আমি আল্লাহ মটকার ভিতরে জমা রেখেছি। ওগো নবীজি নেন, এই মটকাটা আপনি খোলেন, পোটলাটা আপনি খোলেন, এইটার ভিতরে আপনার উম্মতের চোখের পানি আছে, এই পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন বন্ধ করিয়া নিবাইয়া দিয়া এই উম্মতগুলোকে আপনার সঙ্গে জান্নাতে নিয়ে যান।
আবার মুসলমান বাবাজিরা রে, হজরতে ফাতেমা ঘরের ভিতরে হাওমারে বেলাল যাও যাও চাবুকটা নিয়ে যাও। আমার নবীর হাত মোবারকের মধ্যে আইনা চাবুক দিলে আমার নবী ডাক দিয়ে কয় আসরে ও কাশা, ও কাশা কাতার ফাঁক কইরা কইরা সামনে আসা শুরু করে দিছে। আল্লাহর নবীর সাহাবীরা কান দিয়ে বলে ও কাশারি, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া কি তোর একটু মায়া লাগে না রে? তোর কি একটু দরদ হয় না রে? ও কাশা, নবীরে কেমনে চাবুক মারবি? আমার যুবক ভাইরা রে, রে আমার বাবা জিরা রে, আমার আল্লাহ নবীর সাহাবী ও কাশা কাতার ভেদ কইরা নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। নবীজির হাত থেকে চাবুকটা হাতে নিয়ে নিলেন। চাবুকটা হাতের মধ্যে নিয়ে আমার নবীকে ডাক দিয়া কয় নবী গো, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত দিয়েছিলেন ওই মুহূর্তে আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না গো নবীজি। আপনি এখন জামাটা সরাইয়া নেন, পিঠটা খালি করে দেন, সাহাবীদের সামনে আমি একটা চাবুক মাইরা দেই। আমার নবী ডাক দিয়া কয় ও কসারে দাঁড়া, প্রতিশোধ মাপ না করে আমি কবরে যাইতে চাই না রে। মুহূর্তের মধ্যে আমার বাবাজিরা রে, নবীজি জামাটা টান দিয়া সরাইয়া দিলে সবগুলো সাহাবী গইরে গইরে কান্না শুরু করে দিছে। চোখের পানি দিয়া মনে হয় যেন জোয়ারের মতন পানি বাসা শুরু হয়ে গেছে। আমার যুবক বন্ধুরা রে, হজরতে ওকাশা নবীর সামনে গিয়ে দাঁড়ায়া, আমার নবীর পিছনে গিয়ে দাঁড়াইয়া আমার নবীজির দুই কাঁধের মাঝখানে খতমে নবুয়াতের সিল লাগানো ছিল, খতমে নবুয়াতের মোহর লাগানো ছিল। হজরতে ওকাশা হাতের চাবুকটা ফালাইয়া দিয়া পিছন দিক দিয়া জড়াইয়া ধইরা ওই খতমে নবুয়াতের মোহরের মধ্যে চুমা খাওয়া শুরু করে দিলেন। খতমে নবুয়াতের সিলমোহরের মধ্যে চুমা খাইতেছেন আর বলতেছেন নবী গো, আপনার যেমনে মনে চায় তেমনে আমারে শাস্তি দেন। নবীজি, এই মুহূর্তে সাহাবীদের সামনে আমি বেয়াদবি করে পালাইছি। ও গো নবীজি, আমি আগে কাফের ছিলাম, আমি জীবনভর শুনে আসছি আপনার পিঠের মধ্যে নাকি নবুয়তের একটা সিলমোহর লাগানো আছে। ওগো আল্লাহ নবী, আমি আপনার আখলাক দেখেছি, আমি আপনার চেহারা দেখেছি, আমি আপনার হাত দেখেছি, আমি আপনার পা দেখেছি। ওগো নবীজি, আমি মুগ্ধ হয়ে গেছি। ওগো নবীজি, আমার বড় ইচ্ছা ছিল, আমার বড় শখ ছিল, আমি আপনার পেছনে খতমে নবুয়তের সিলমোহরটা দেখব, কিন্তু কোনো কায়দা মতে গো নবীজি আমি সিলমোহরটা দেখতে পারি নাই। আজকে চিন্তা করলাম এই মুহূর্তে এমন কৌশল না করলে আপনার সিলমোহরটা দেখতে পারবো না, এই জন্য সাহাবীদের সামনে আমি আপনারে কষ্ট দিয়েছি। ওগো নবীজি, আপনি আমারে মাফ করে দেন। হযরতে ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে জড়াইয়া ধইরা চুমা খাওয়া শুরু করলেন। আমার নবী ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তোমরা আমার ওকাশারে দেখো। আজকে আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, আমার ওকাশা আল্লাহর জান্নাতি। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রাসূল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। আল্লাহ তুমি সবাই কবুল করে বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন আল্লাহর ঘর মসজিদের জন্য, এখন আবার কেউ ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও।
মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করে দাও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দিগি। পরকালে বিচার দিনে পাপীদের উপায় কি? জ্বালায় না আমরা রে আল্লাহ, কবরে নিয়া দুজখের আগুনে। এমন কঠিন আগুন সহিব কেমনি? আল্লাহ গো দেখো না তাকাইয়া, আমরা তোমার দরবারে কতগুলো আশিকিন জাকিরিন হাতগুলো বাড়াইয়া ধরেছি। ইয়া আল্লাহ, প্যান্ডেলের পাশে কবরস্থান রে মালিক, জানি না আজকের মাহফিলটা কার জন্য, জানে জীবনের মাহফিল শেষ মাহফিল হয়ে যায়, জানা নাই রে মাবুদ কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। এরে মালিক, জানা নাই মাহফিল ত্যাগ করিয়া ঘরে যাইতে পারবো নি। ইয়া আল্লাহ, মাহফিলটা ছাড়তে পারবো নি, জানা নাই রে আল্লাহ। রব্বে কারিম, গুনার বোঝা নিয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাতগুলো বাড়াইয়া দিলাম। মায়ার নজরে তাকাইয়া রে মালিক, আমরার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না দাও কে মোদের গুনাহ মাফ দিবে রে আল্লাহ? সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, আলো অন্ধকারে যত গুনাহ করেছি রে মালিক, সব গুনার বোঝা লইয়া সবার হাতগুলো একসাথ করে বাড়াইছি। এই মজমা থেকে একটা হাত কবুল করিয়া আল্লাহ একজন রে অলি বানাইয়া আমরার মুনাজাত সকলের মুনাজাতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই আমার বাবাজিরা, আমার যুবকেরা রে, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, নিজের হাতে নিজের বাবারে কসলাইয়া কসলাইয়া গোসল দিওস রে বাবা। কার জানি মা নাই, বাবা যেদিন দুনিয়ার থেকে বিদায় হইয়া কবর দিশে রওনা দিল, বাবারে গোসল করে তিনটা কাবনের কাপড়ে প্যাকেট দিয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া রাখলাম। বাবা বাচ্চাগুলো দৌড়াইয়া আসলো, ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে এসে ডাক দিয়ে, আব্বু কই যাও? বাবা গো, এই কাপড় তো কোনো সময় পরতে দেখি নাই, এই কাপড় পইরা কই রওনা দিয়েছ? বাবা তো একটু মুখের কাপড়টা সরায় না, মুখের কাপড়টা সরায় না, কোনো আওয়াজ করে না। বাচ্চাগুলো দৌড়ে আমার কাছে গিয়া কয়, মারি এত অন্যায় করেছি, অপরাধ করেছি, আব্বার কাছে কেন বিচার দিলা? আব্বা এত রাগ করছে রে মা, মুখের কাপড়টাও কেন জানি সরায় না। এর যুবক, জানা নাই কার আব্বা আমার রুহগুলো মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে, জানা নাই কার আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন, জানা নাই বিষাক্ত সাপগুলো সবল মারিয়া আসি, বিচ্ছুগুলো কামড়াইতেছে। আল্লাহ, আমাদের বংশধর থেকে যারা কবরে আছে সবাইকে মাফ করিয়া দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, গুনার করব না রে মালিক, তোমার কুদরতি হাত দিয়া বাঁচাইও। ইয়া আল্লাহ, এই মাহফিলের পাশে কবরস্থানে শুরু থেকে এ পর্যন্ত যত মুসলমান নর নারী কবরে শোয়া সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। এরে মালিক, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহর গুনাহ করব না, মেহেরবানি করে গুনাহগুলো মাফ করিয়া দাও। এরে যুবক, দিলটা এত পাষাণ কেন বানাইলে রে ভাই? জানা নাই কার জন্য
জানি আজকের মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। জানা নাই রে বাবা কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আজকের এই মাহফিল থেকে যদি 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, তোমার এই চোখের পানি নিয়ে আমার আল্লাহ আব্বা আম্মার কবরের মধ্যে ডালিয়া দিবি। কবর থেকে আওয়াজ আসবে, এটা কিসের পানি? এটা কি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি? বলা হবে না এগুলো হাউজে কাউসারের পানি, আবে হায়াতের পানি নয়, জমজমের পানিও নয়। ওই যে উলুকান্দা গ্রামের মধ্যে মাহফিলে বৈশা বৈশা যুবকেরা কাঁদছিল, মুরব্বীরা চোখের পানি ফালাইছিল, ওই চোখের পানিগুলো আইনা কবরের আগুন নিবাইয়া দিয়েছি। আল্লাহ 16তম মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতা করছে, আল্লাহ সকলের এই দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সবাইকে মাফ কইরা দাও। আল্লাহ সবাইকে নামাজি দিনদার ইমানদার পরহেজগার বানায়া দাও। আল্লাহ যারা তোমার ঘরের জায়গা দিয়েছে, আল্লাহ এরাও দোয়া চাইছি। আল্লাহ যেই জায়গাতে বৈশা ওয়াজ করতেছি ওরাও দোয়া চাইছি। আল্লাহ কবরবাসীদের জন্য দোয়া চাইছি। আল্লাহ এখানে যারা বসা ওপরে নিচে সবার জন্য দোয়া করতেছি। আল্লাহ সবাই রে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ সুস্থ করিয়া দাও। যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানিগুলো দূর করিয়া দাও। আল্লাহ সামনে মাহে রমজান আসতেছে, আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিও। মা বোনগুলোকে নামাজি বানাইয়া দিও। যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দিও। আল্লাহ রব্বে করিম মেহেরবানি করে আমাদের সকলের দিলের মাকাসেদগুলো পূর্ণ করিয়া দিও। মোহাব্বতে ওয়াজ শুনলো যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া। আল্লাহ তাদের মরণ কইরো রওজা পাকে নিয়া। মোহাম্মদ